এই বর্ষাকালে দেখবে কোনো জামা পরে বাইরে বেরোচ্ছ, দেখলে জামা থেকে ভোটকা গন্ধ বেরোচ্ছে। যতই সেন্ট ব্যবহার করো না কেন, সেই ভোটকা গন্ধ বা বিশ্রী গন্ধ সহজে যেতে চায় না। শুধু আধভেজা নয়, শুকনো জামা কাপড় থেকেও কিন্তু এমনটা হয়ে থাকে। শুধু কাচার নয়, এর কারণ কিন্তু রাখার ভুলের জন্য এমনটা হয়ে থাকে। তার এই সমাধান বা কৌশল কি, চলো সেগুলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। দেখবে এই বর্ষাকালে অনেক সময় আমরা বাইরে বেরোলে সেই জামা কী করি, আমরা ওয়াশিং মেশিনে ফেলে রাখি বা দিন কয়েক জমলে তবে ওয়াশিং মেশিন চালাই। এতে কিন্তু কি হয়, ওয়াশিং মেশিনে জামা জমতে থাকে। আবার অনেকে কি করে, বালতিতে অনেকগুলো জামা জমায়, তারপর সেগুলি কাচে। এই বর্ষাকালে কি হয়, বাতাসের যেহেতু আর্দ্রতা বেশি থাকে, তাই ঘাম ভেজা জামা কাপড় থেকে সহজেই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। তাই যতই তোমরা বেশি করে সাবান দিয়ে কাচো না কেন, সেই জামা থেকে বিশ্রী গন্ধ কিন্তু সহজে যেতে চায় না। তাই এই বর্ষাকালে জামা বেশি না জমিয়ে একদিন রেখেই কিন্তু সেই জামা কেচে ফেলা জরুরি। আবার অনেকে যখন ওয়াশিং মেশিন চালিয়ে থাকে, এক গাদা জামা কাপড় দিয়ে চালায়, যার ফলে কি হয়, ওয়াশিং মেশিনে দেখবে জামা কাপড় ঠিকমতো ঘুরতে পারে না। তাই ফলে জামা কাপড় ঠিক করে পরিষ্কারও কিন্তু হয় না। তাই অল্প অল্প করে জামা কাপড় কাচা জরুরি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ওয়াশিং মেশিনে কাচার পর চট করে তারপরই মেলি না। আবার অনেকে কি করি, রাত্রিরে ওয়াশিং মেশিন চালিয়ে রাখি, সকালে উঠে মেলি। এতেও কিন্তু এই ওয়াশিং মেশিনের বদ্ধস্থানের ভেজা জামা কাপড় থাকার জন্য কিন্তু তা থেকে অনেক সময় বিশ্রী গন্ধ বেরোতে পারে। হাওয়ায় বা রোদে জামা কাপড় শুকানো জরুরি, কিন্তু এই বর্ষাকালে আচমকা বৃষ্টি হওয়ার জন্য অনেকেই আধভেজা জামা এক জায়গায় ঠাঁই করে রেখে দেয়, যার ফলে সেই জামা কাপড় থেকেও কিন্তু বিশ্রী গন্ধ বেরোতে পারে। তাই এই সমস্যা এড়ানোর জন্য তোমরা জামা কাপড় কাচার সময় কোনো সুগন্ধি তরল সাবান ব্যবহার করতে পারো। কোন কোন জামা কাপড় কীভাবে কাচতে হবে তার নির্দেশিকা কিন্তু সেই জামা কাপড়ের ট্যাগে থাকে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাচা উচিত। আর সাদা কালো জামা একসাথে কাচলে হয় বিপত্তি, কারণ রং উঠতে পারে। আবার অনেক সময় যদি তোমরা জামা কাপড় প্লাস্টিকের ব্যাগে বা জুতোও রাখো, দেখবে সেখান থেকেও গন্ধ বেরোতে পারে। তাই তোমরা চেষ্টা করবে ভালো করে জামা কাপড় কেচে রোদে শুকিয়ে তারপর সেটা আলমারিতে রাখা। আলমারির জামাও কিন্তু মাঝে মধ্যে রোদে দেওয়া জরুরি। তাহলে দেখবে এই সমস্যা অনেকটাই কমবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।